নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আদি মধ্যযুগের যে দ্বিতীয় পর্ব সেই বিষয়ে 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, আজকের নিয়ে প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন বই রাষ্ট্রকূট রাজ অমোঘবর্ষের লেখা? তো 4টে অপশান আছে, তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করবে। তো সেই বইটার নাম হচ্ছে কবিরাজ মার্গ। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ শাসক ছিল ভোজ বা মিহির ভোজ। অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাদামির চালুক্যদের সাম্রাজ্য ধ্বংস করেছে কোন রাজ্য বা কোন বংশ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রকূট এই বংশ বাদামির চালুক্যদের সাম্রাজ্য ধ্বংস করেছে। পরবর্তী প্রশ্ন, কাদের পৃষ্ঠপোষকতায় সত্যপাথর ইলোরায় কৈলাস মন্দির তৈরি হয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রকূটদের পৃষ্ঠপোষকতায় এটি তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন, খাজুরাহ মন্দির তৈরি করেন কে? খাজুরাহ মন্দির কে তৈরি করেছে? তো চান্দেল্য ইনি খাজুরাহ মন্দির তৈরি করেছে। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বেশিরভাগ চোল মন্দিরগুলি ছিল কোন দেবতার বা বেশিরভাগ চোল মন্দিরে কোন দেবতার আরাধনা করা হতো? সঠিক অ্যান্সার হবে শিব দেবতার আরাধনা করা হতো। পরবর্তী প্রশ্ন, বৃহদেশ্বর মন্দির যেটি তাঞ্জোরে অবস্থিত, এটি নির্মাণ করেছেন কে? তো বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছে রাজারাজ চোল। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চোল শিলালিপিতে উল্লেখিত জমির প্রকারভেদ অনুযায়ী মন্দিরগুলিতে জমি দান প্রথাকে কি বলা হতো? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মন্দিরগুলিতে জমিদান প্রথাকে কি বলা হতো? সঠিক অ্যান্সার দেবদান বলা হতো। অপশান সি। পরবর্তী প্রশ্ন, চোল শিলালিপিতে উল্লেখিত জমির প্রকারভেদ অনুযায়ী ব্রাহ্মণদের জমিদান প্রথাকে কি বলা হতো? তো দেখো, ব্রাহ্মণদের জমিদান প্রথাকে বলা হতো ব্রহ্মদেয়। অপশান বি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের বিখ্যাত জৈন কেন্দ্র অবস্থিত কোথায়? তো এটি অবস্থিত শ্রবণ বেলগোলাতে। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইলোরার গুহা ও রথ মন্দিরগুলি ছিল কোন দেবতার? 11 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে এগুলি ছিল হিন্দু, বৌদ্ধ আর জৈন দেবতার। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দির এটি অবস্থিত কোথায়? তো এটি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, উত্তর মেরুর শিলালিপি কাদের শাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য দেয়? উত্তর মেরুর শিলালিপি এটি চোল এই রাজাদের শাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য দেয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি রাষ্ট্রকূটদের পূর্ববর্তী রাজধানী? রাষ্ট্রকূটদের কোনটি পূর্ববর্তী রাজধানী? সঠিক অ্যান্সার হবে ম্যানখেত। অপশান সি। পরবর্তী প্রশ্ন, কারা সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা? তো সঠিক অ্যান্সার হবে পাণ্ড্যরা এই সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক। পরবর্তী প্রশ্ন, চোল যুগে নির্মিত বৃহদেশ্বর মন্দির অবস্থিত কোথায়? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি থাঞ্জাভুরে অবস্থিত। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চোলদের রাজধানী কোথায় ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চোলদের রাজধানী ছিল তাঞ্জোরে। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আরব পর্যটক সুলেমান নিম্নলিখিত কোন রাজ্যকে রুমি বলে উল্লেখ করেন? তো নিচের 4টে অপশানের ভেতর কোন রাজ্যকে তিনি রুমি বলে উল্লেখ করেছে? সঠিক অ্যান্সার পাল এই রাজ্য। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সূর্য মন্দির কোথায় অবস্থিত? ভীষণ সোজা একটি প্রশ্ন। তো দেখো, সূর্য মন্দির এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি কোণারকে অবস্থিত। অপশান ডি
সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেন নরসিংহদেব, তিনি কোন রাজবংশের শাসক ছিল? তো সূর্য মন্দির কে নির্মাণ করেছে? নরসিংহদেব, তিনি কোন রাজবংশের শাসক ছিলেন? সঠিক অ্যান্সার হবে এটি অপশান এ, গঙ্গ রাজবংশের তিনি শাসক ছিল। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দের রচয়িতা বিখ্যাত লেখক জয়দেব কোন রাজার সভাকবি ছিল? তো বিখ্যাত কবি জয়দেব তিনি লক্ষণ সেন এই রাজার সভাকবি ছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে বীজগণিতের ক্ষেত্রে বিশেষ পরিচিত ছিলেন? বীজগণিতের ক্ষেত্রে কে বিশেষ পরিচিত? সঠিক অ্যান্সার হবে ভাস্কর, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গৌড় রাজ্যের প্রাথমিক তুর্কি শাসকরা নিম্নলিখিত কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিল? গৌড় রাজবংশের প্রাথমিক তুর্কি শাসকরা কোন রাজবংশের অন্তর্ভুক্ত? তো তিনি হচ্ছে ঘুরি রাজবংশের অন্তর্ভুক্ত ছিল, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তিলক কার হিন্দু সেনাপতি হিসাবে নিয়োজিত ছিল? দেখো 24 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে মামুদ গজনির তিনি হিন্দু সেনাপতি হিসাবে নিয়োজিত ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে ওয়াইহিন্দের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? ওয়াইহিন্দের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে আনন্দপাল ও গজনির মামুদ, এদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। দেখো পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে আল বেরুনি বসবাস করতেন কার সময়কালে? আল বেরুনি ইনি কার সময়কালে বসবাস করত? সঠিক অ্যান্সার হবে মামুদ গজনি, অপশান এ এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আল বেরুনি কোন শতাব্দীতে ভারতে এসেছে? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে একাদশ শতাব্দীতে তিনি ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে পাল রাজাদের ক্রমানুসারে সাজাতে হবে। তো চারটে দেখতে পাচ্ছ পাল রাজার নাম দেওয়া রয়েছে, তো এর ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে? তো দেখো প্রথমে আসে গোপাল, তারপর আসবে দেবপাল, তারপর আসবে নারায়ণ পাল এবং সর্বশেষ আসবে রাজ্যপাল। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বংশের রাজারা নিজেদের ব্রাহ্ম ক্ষত্রিয় বলে অভিহিত করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেন বংশের রাজারা নিজেদের ব্রাহ্ম ক্ষত্রিয় বলে অভিহিত করেছে। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, জয়দেবের গীতগোবিন্দ এটি শ্রদ্ধা জ্ঞাপন করত নিচের কোন দেবতাকে? তো গীতগোবিন্দে কোন দেবতার শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে? সঠিক অ্যান্সার কৃষ্ণ দেবতার, অপশান বি সঠিক অ্যান্সার। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।